আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। দ্য স্টাডি অফ পোয়েট্রি এটি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড এবং এটা হচ্ছে একটি ক্রিটিক্যাল এসে। এবং আজকের আলোচনাতে যেটা থাকবে অর্থাৎ টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে ওয়েজ টু এস্টিমেট গুড পোয়েট্রি, টাচস্টোন মেথড, ক্লাসিক্যাল রাইটিং অর নন ক্লাসিক্যাল রাইটিং। সো প্রথমে আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এর যে সংক্ষিপ্ত সামারি অর্থাৎ এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন সেটা একটু আমরা সংক্ষেপে জানবো, দেন আমরা ডিটেলস সামারিতে যাব। আচ্ছা, দ্য স্টাডি অফ পোয়েট্রি এই সমালোচনামূলক রচনাতে কবি ম্যাথিউ আর্নল্ড কিভাবে সমালোচনা করতে হয় এবং কিভাবে উৎকৃষ্ট কবিতা কোনটি তা নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করেছেন। তিনি সমালোচনা করার জন্য টাচস্টোন মেথড নামে একটি পদ্ধতির কথা বলেছেন। তারপর তিনি বিভিন্ন কবিদের মধ্যে কারা ক্লাসিক্স এবং কারা ক্লাসিক্স নয় সেটি নিয়ে আলোচনা করেছেন। সো দ্য স্টাডি অফ পোয়েট্রি এটাই ছিল যে সংক্ষিপ্ত সামারি। এখন আমরা এর যে ডিটেলস সামারি সেটা দেখব। এবং এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি খুব মনোযোগ সহকারে কথাগুলো না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুব মনোযোগ সহকারে শুনলেই তাহলে বুঝতে পারবেন। যেহেতু আপনারা ভিডিও দেখতেছেন, সো আমি আশা করব আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি খুব অ্যাটেন্টিভলি শোনেন তাহলে এটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং এটা নিয়ে কোনো ডাউট থাকবে না আশা করি। সো তাহলে শুরু হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি এর বিস্তারিত সামারি। দ্য স্টাডি অফ পোয়েট্রিতে কবি ম্যাথিউ আর্নল্ড কবিতার মূল্যকে তুলে ধরেছেন। কবিতাকে তিনি বিজ্ঞান, ধর্ম ও দর্শনের উপর স্থান দিয়েছেন। কবিদের নিয়ে প্লোটো এর নেতিবাচক ধারণাকে তিনি খণ্ডন করেছেন এবং বলেছেন মানুষ সর্বশেষে কবিতাতেই শান্তি ও সান্ত্বনা খুঁজে পায়। তারপর তিনি বলেছেন একজন মানুষ তিনটি পদ্ধতিতে কবিতাকে বিচার করতে পারেন, অর্থাৎ কোন কবিতা উৎকৃষ্ট এবং কোনটি নয় তার বিচার করতে পারেন অনলি তিনটি পদ্ধতিতে। সো এই তিনটি পদ্ধতি আমাদের এখানে আলোচনার মূল বিষয়। এই তিনটি পদ্ধতির প্রথম যে পদ্ধতি হচ্ছে দ্য হিস্টোরিক এস্টিমেট। দ্য হিস্টোরিক এস্টিমেট এটা এখন আমরা জানব। এই পদ্ধতিতে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে কবিতাকে বিচার করা হয়, অর্থাৎ দ্য হিস্টোরিক এস্টিমেট এই পদ্ধতিতে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে কবিতাকে বিচার করা হয়। এরপরে 2 নম্বরে যে পদ্ধতি থাকতেছে সেটা হচ্ছে দ্য পার্সোনাল এস্টিমেট। এই পদ্ধতিতে পাঠকের বা সমালোচকের ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, রুচির ওপর ভিত্তি করে কবিতা বিচার করা হয়। এবং সর্বশেষ বা 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে দ্য রিয়েল এস্টিমেট। দ্য রিয়েল এস্টিমেট এটা একটি নিরপেক্ষ পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে কবির সৃজনশীলতা ও ঐতিহাসিক গুরুত্ব দুটিকে বিচার করে কবিতার মূল্যায়ন করা হয়। হিস্টোরিক্যাল এস্টিমেট এ কবিতার ঐতিহাসিক গুরুত্বকে বেশি বিবেচনা করার মাধ্যমে এর ভুলগুলোকে উপেক্ষা করা হয়, ফলে এটিকে যথাযথ পদ্ধতি হিসেবে ধরে নেওয়া যায় না। এরপরে কবি টাচস্টোন মেথড এর কথা বলেন। এই পদ্ধতি তিনি লঙ্গিনাস এর আইডিয়া অফ দ্য সাবলাইম এর অনুসারে প্রদান করেন। অর্থাৎ এখন আমরা দেখব টাচস্টোন মেথড কি। দ্য টাচস্টোন মেথড কবিতা মূল্যায়নের একটি পদ্ধতি। পূর্ববর্তী উৎকৃষ্ট অর্থাৎ ক্লাসিক্স লেখকদের কিছু লেখার সাথে আমাদের আলোচ্য কবিতার তুলনা করে উৎকৃষ্ট কবিতা নির্ণয় করা হয় এই পদ্ধতিতে। যদি আলোচ্য কবির কবিতা ক্লাসিক্স কবিতার মতো লেখা হয় তাহলে এটি ক্লাসিক্স অর্থাৎ উৎকৃষ্ট, আর যদি না হয় তাহলে এটি ক্লাসিক্স বা ভালো মানের কবিতা নয়। এখানে তিনি হোমার, ডান, শেক্সপিয়ার ও মিল্টন এর কবিতার উদাহরণ দেন। তিনি এগুলো উচ্চ কাব্যিক মানসম্মত কবিতা হিসেবে উল্লেখ করেন। দ্য স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথিউ আর্নল্ড বলেন একজন সমালোচককে উৎকৃষ্ট কবিতা নির্ণয়ের জন্য কষ্ট করার দরকার নেই। তিনি ক্লাসিক্স লেখাগুলো থেকে কিছু নমুনা সংগ্রহ করবেন এবং তার আলোচনা কবিতার সাথে মিলিয়ে দেখবেন। এভাবেই কবিতার মান নির্ণয় করা যায়। তিনি আরো বলেন কবিতার মান ডিপেন্ড করে তার মেটার, ম্যানার, হার্ড ট্রুথ অর সিরিয়াসনেস এর ওপর। তিনি তার সমালোচককে তার টাচস্টোন মেথড প্রয়োগ করতে বলেন।
তারপর তিনি ফ্রেঞ্চ পোয়েট্রি নিয়ে আলোচনা করেন। ফ্রেঞ্চ পোয়েট্রি যদিও খুব জনপ্রিয় ছিল, কিন্তু এগুলোতে উৎকৃষ্ট কবিতার গুণগুলো ছিল না। তিনি চসার নিয়ে কথা বলেন। চসারের কবিতাগুলো অনেক উৎকৃষ্ট মানের হলেও এগুলোর মধ্যে হায়ার সিরিয়াসনেস ছিল না, তাই তার কবিতাগুলো ক্লাসিক্স নয়। তারপর তিনি মিল্টন ও শেক্সপিয়ার এর কথা বলেন। তাদের কবিতাগুলোকে তিনি ক্লাসিক্স হিসেবে স্বীকৃত দেন। তারপর ড্রাইডন ও আলেকজান্ডার পোপ এর কথা বলেন। তাদের গদ্যগুলোকে তিনি ক্লাসিক্স এর মর্যাদা দেন, কিন্তু কবিতাকে দেননি। তারপর তিনি গ্রে এর আলোচনা করেন এবং তাকে ক্লাসিক্স হিসেবে স্বীকৃতি দেন। এরপরে আর্নল্ড কবি বার্নস এর কথা বলেন, তবে তাকে ক্লাসিক্স হিসেবে বিবেচনা করেননি। সর্বশেষে বা সবশেষে তিনি বাইরন, শেলি এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আলোচনা করেন, তবে তারা ক্লাসিক্স কি না তা বলেননি। কারণটা কি? কারণ এই কবিরা তার কাছাকাছি যুগের। এদের সম্পর্কে বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত ইচ্ছা পছন্দ দ্বারা প্রভাবিত হতে পারে, এজন্য তিনি তাদের কোনো বিচার করেননি। এরপরে তিনি বলেন যে ক্লাসিক্সগুলো সময় স্থানের ভেদে সর্বকালের উৎকৃষ্ট রচনা, এগুলোর চাইতে উৎকৃষ্ট রচনা আর হতে পারে না। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা দ্য স্টাডি অফ পোয়েট্রি এর যে সামারি সেটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো ইনশাল্লাহ নেক্সট টপিক নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফিজ।